আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম অনস এগেইন। দিস ইজ রাসেল ফ্রম আরিস্টিক। আজকের এই পর্বে একটি ইমেল এক্সট্রাকশনের জব দেখব। একদম সিম্পল ডেটা এন্ট্রি কাজ, খুবই সহজ, একটি ফ্রি টুলের মাধ্যমে দেখাবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমাদেরকে একজন ক্লায়েন্ট, এই যে দেখুন এখানে অনেকগুলো ইমেইল আছে, দেখেন এরকম আরও অনেক ডকুমেন্ট আছে। আমি একটা ডকুমেন্ট দিয়ে দেখাচ্ছি। তো এখানে কতগুলো ইমেল আছে, আমি যদি Ctrl+F দেই তাহলে দেখেন হলো অনেকগুলো ইমেল, এবং ইমেলগুলোর পাশে দেখেন এক্সট্রা আরও কিছু এরকম লেখালেখি আছে। তো আমাদেরকে এখান থেকে একটা একটা করে ইমেল বের করতে হলে এইভাবে সবগুলোকে কপি করতে হবে, তারপর নিয়ে আলাদা শিটে পেস্ট করতে হবে, এইভাবে করতে হবে। বাট আমি একটা টুলের মাধ্যমে দেখাবো, যেটা আমরা এই সবগুলো বিষয় নিয়ে কপি করে ছাড়লেই আমাদেরকে ইমেলগুলোকে বের করে দিয়ে দিবে। সো এটা হচ্ছে emaillistverify.com। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পেইড টুল, এবং এইখান থেকে অনেক কিছু করা যায়, ইন্টিগ্রেশন, এপিআই, তারপর হচ্ছে তাদের ফ্রি টুল। ওকে, এখানে কোনো অ্যাকাউন্ট করতে হবে না এই কাজটি করার জন্য। এখান থেকে ফ্রি টুলে ক্লিক করব, এবং এখান থেকে দেখুন ফ্রি টুলের তাদের হচ্ছে ব্ল্যাকলিস্ট চেকার, তারপর হচ্ছে ইমেল হেলথ চেকার, এমএক্স লুকআপ। এখান থেকে ইমেল এক্সট্রাক্টর নামে একটা অপশন আছে, এখান থেকে ওপেনে ক্লিক করব, এবং এখান থেকে দেখুন আপলোড ইউর TXT ফাইল অর CSV ফাইল আপলোড করলে এখানে আমাদেরকে ইমেলগুলো এখানে দিয়ে দিবে। বাট এখানে যদি আমরা এই প্রত্যেকটা লেখাকে আমি যদি Ctrl+A দিয়ে কপি করে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দিই, দেখেন এখানে পেস্ট করে দিলাম সবগুলোকে, এবং এক্সট্রাক্টে ক্লিক করলাম। এক্সট্রাক্টে ক্লিক করার পর দেখেন আমাদেরকে কিন্তু 40টা ইমেল, এখানে 40টা ইমেল আছে। এই ইমেলগুলোকে এক এক করে আমাদেরকে বের করে দিয়েছে। এখন ক্লায়েন্টের কাজ হচ্ছে এরকম যে এই ইমেলগুলো নিতে হবে, পাশাপাশি এই ইমেইলের আন্ডারে যে ব্যক্তিদের ইমেল এগুলো, তাদের ফার্স্ট নেম লাস্ট নেম বের করে দিতে হবে। তো আমি একটা এক্সেল শিট নেই, তারপর হচ্ছে এখানে আমরা মনে করুন এই ইমেলটাকে, এটা হচ্ছে ইমেল, তারপর হচ্ছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম। তো ইমেলটাকে এখানে পেস্ট করলাম। তারপর হচ্ছে আমাদেরকে এই ব্যক্তির নাম বের করতে হবে। নাম বের করার জন্য সিম্পলি গুগলে আমরা এখান থেকে সার্চ করব, এন্টার। তো এখানে দেখুন একটা গিটহাব, এই ব্যক্তির একটা গিটহাবের অ্যাকাউন্ট চলে আসছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে, এই যে দেখুন আমরা এই ব্যক্তিকে পেলাম, কপি করব, ফার্স্ট নেমের জায়গায় এটাকে পেস্ট করব, দেন এখান থেকে লাস্ট নেমটাকে কাট করে নিয়ে যাব এবং এখানে এনে পেস্ট করে দেব। সো এইভাবে মূলত এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারি। এইভাবে আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে তো ইমেলগুলো পাইলাম, তাই না? সো এখান থেকে কপি করব, দেন হচ্ছে আমরা gmail.com-এ চলে যাব আমাদের ইনবক্সে, এবং এখান থেকে কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করার পর দেখুন একজন ব্যক্তির ছবি চলে আসছে, এবং আমরা ক্লিয়ারবিটটাকে এখানে অ্যাড করে নিব। ক্লিয়ারবিট হচ্ছে একটা এক্সটেনশন, ক্লিয়ারবিট এক্সটেনশন লিখে সার্চ করলে এটা পাবেন। তারপর হচ্ছে লগ ইন করবেন, এবং এইখানে দেখবেন যে ক্লিয়ারবিটে কোনো নাম আসে কিনা। যদি না আসে তাহলে সরাসরি এটাকে গুগলে পেস্ট করতে হবে। দেন হচ্ছে এখান থেকে যে দেখেন রেবেকা ফেভার, এটা হচ্ছে ব্যক্তির নাম। সো এইভাবে নিতে হবে। আচ্ছা, তারপর আমরা আরেকটাতে যাই। মনে করুন এই ব্যক্তি, এটাকে কপি করলাম। প্রথমে আমরা চেক করব হচ্ছে জিমেইলের ইনবক্সে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের জিমেইলের ইনবক্সে চেক করার পর এখানে দেখুন একজন ব্যক্তির নাম চলে আসছে। সো ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে এখানে বসিয়ে দিব। আশা করি এই কাজটি আপনারা বুঝতে পেরেছেন। আসলে খুবই সহজ কাজ, না জানলে অনেক কঠিন। আজকের পর্বটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।